হ্যালো গাইস, তোমরা অনেকেই ইউটিউব চ্যানেল তো খুলে ফেলছো, বাট ইউটিউব চ্যানেলের নামটা যখন তোমরা ইউটিউবে সার্চ করছো, সার্চ লিস্টের প্রথমে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা আসছে না। বা এখনও এমনও কিছু পুরনো চ্যানেল রয়েছে যেগুলো 3 মাস 4 মাস হয়ে গেছে। সার্চ লিস্টে যদি আমরা সার্চ করি ইউটিউবে, তখন কিন্তু সার্চ লিস্টের প্রথমে তাদের চ্যানেলটা আসছে না। কিছু ফিল্টার করার পরে চ্যানেল ফিল্টার সেকশনে গিয়ে চ্যানেল ফিল্টার করলে তারপরে কিন্তু চ্যানেলটা আসছে, তাও আবার 5-6 জন কি 10 জনের পরে আমাদের চ্যানেলটা আসছে। এটারও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, বেশ কিছু সেটিং রয়েছে, সেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে অন করো, আর কিছু টিপস রয়েছে সেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের চ্যানেলে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা একদম সার্চ র্যাঙ্কের প্রথমে চলে আসবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে তোমরা তোমাদের চ্যানেল একদম সার্চ র্যাঙ্কের প্রথমে কিভাবে নিয়ে আসবে। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তোমরা যদি একটা স্টেপও মিস করে দাও, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল আর সার্চ র্যাঙ্কের প্রথমে আসবে না। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের যে চ্যানেলের নামটা সেটা কিন্তু ইউনিক রাখতে হবে। ইউটিউবেতে নেই এরকম কিছু নাম তোমাদেরকে কিন্তু তোমাদের চ্যানেলে রাখতে হবে, তবেই কিন্তু তোমরা সার্চ করলে তোমাদের সার্চ র্যাঙ্কের প্রথমে আসবে। ওকে, প্রথমে না আসলেও পরে পরে কিন্তু আসবে। কিছু সেটিংস রয়েছে যেগুলো আমি তোমাদেরকে একটু পরে বলছি, বাট ইউনিক নাম রাখলে তবে কিন্তু এটা তোমার 40% কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, এমন কোনো নাম রাখবে না যে ধরো একটা কোনো চ্যানেল রয়েছে, ধরো যেই চ্যানেলটার নাম আমার, ধরো চ্যানেলটার নাম একটা চ্যানেল রয়েছে সৌরভ বাড়ুই। আমি যদি আবার অন্য ওই চ্যানেলটাকে কপি করি, ধরো ওইটা অন্য কারো চ্যানেল, আমি তাকে যদি কপি করি বাড়ুই সৌরভ, কিংবা সৌরভ বাড়ুই, সৌরভ বাড়ুইয়ের পরে দুটো আই দিয়ে দিলাম, আয়ের পরে আরেকটা আই দিয়ে দিলাম, সেটা কিন্তু কখনো হবে না। আমি ওখানে ধরো সৌরভ ব্লগ, সৌরভ টেচ এরকম কোনো দিতে পারি। একটা নাম ধরো তোমাদেরও তো নাম সৌরভ হতে পারে, আমারও নাম যেমন সৌরভ, তো সেখানে তোমরা সৌরভের পরে আমার যেমন সৌরভ, এখানে টেকনো সৌরভ, ঠিক আছে, সেখানে তোমরা টেকনোর জায়গায় ধরো টেচ সৌরভ, টেচি সৌরভ, এরকমভাবে তোমরা কিন্তু চ্যানেলের নাম দিতে পারো, সৌরভ ব্লগ এরকম কিন্তু দিতে পারো, ঠিক আছে। এরকমভাবে ইউনিক নাম কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। এরপরে নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, কিছু সেটিংস অন করতে হবে। তো চলো অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমি একটা মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। তো অ্যাট ফার্স্ট তোমরা যেটা করবে, তোমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করে নেবে। তো চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন করার পর তোমরা একদম নিচের দিকে চলে আসবে, এখানে সেটিংয়ের একটা অপশান দেখতে পেয়ে যাবে। এই সেটিংয়ের অপশানটা নিচের দিকে বাঁ দিকে, এখানে তোমরা ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পর তোমরা একদম চ্যানেলে চলে যাবে। চ্যানেলে যাওয়ার পর এখানে তোমরা একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছ এখানে বেসিক ইনফো রয়েছে। এই বেসিক ইনফোটা তোমাদেরকে কিন্তু ফুলফিল করতে হবে। ফার্স্ট যেটা রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, এটা করলে কী হবে, আমাদের ইন্ডিয়ার অডিয়েন্সদের কাছেই কিন্তু বেশিরভাগ আমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে। এরপরে কিছু বাংলাদেশ, কিছু বাকি যে কান্ট্রির লোক আমাদের বাংলা ভাষা বোঝে তাদের কাছেও কিন্তু সাজেস্ট করবে, যদি অন্য তাদের রিলেটেড ভিডিওর মধ্যে পড়ে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে যেটা করতে হবে আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ডে কিন্তু মেন কাজ। এখানেও কিন্তু প্রায় 20%-এর মতো কাজ রয়েছে। এই কিওয়ার্ডটা যেটা রয়েছে, এখানে কিন্তু আমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। ধরো এই চ্যানেলটার নাম আমার টেকনো সৌরভ, এখানে আমাদের কী করতে হবে, টেকনো তারপরে সৌরভ। টেকনো, দেখো আমার টেকনো বানান কিন্তু TECNO, একটা ইউনিক নাম দিয়েছি আমি, ঠিক আছে। এই টেকনো লিখতে হবে, আবার TCHNO এটাও কিন্তু লিখতে হবে। তারপরে লিখতে হবে টেকনো সৌরভ, দুবার লেখা, একবার TCNO আর একবার TCHNO, এরকমভাবে লিখবো। ওকে, তো এরকমভাবে লেখার পর আরও লিখবো, আরও কী লিখবো বলো তো, আমাদের যে ক্যাটাগরি টেচ ক্যাটাগরি, টেচ ক্যাটাগরির উপরে লিখতে হবে টেচ ভিডিও, তারপরে ভাইরাল ভিডিও, তারপরে এরকমভাবে কিছু ক্যাটাগরির অনুযায়ী আমাদেরকে কিন্তু কিওয়ার্ড লিখতে হবে। যতগুলো লিখতে পারবে ততগুলোই কিন্তু লিখে দেবে, ঠিক আছে। তারপর তোমাদেরকে যেটা করতে হবে, এখানে লাস্ট যেটা রয়েছে ফিউচার এলিজিবিলিটি, এখানে ক্লিক করবে। দেন এখানে যে অপশানগুলো রয়েছে, এই 3টে অপশানই তোমরা কিন্তু ফিচারগুলো যেগুলো রয়েছে এই ফিচার্সগুলো এলিজিবল করে নেবে। ওকে, তো এই চ্যানেলটা আমি সেরকম কাজ করি না, সেজন্য এটা লাস্ট যে অপশানটা রয়েছে সেটা আমি এখনও অ্যানাবেল করিনি। তো এখানে 3টে অপশানই তোমরা এখানে অ্যানাবেল করে নেবে। ওকে, এখানে তবে কিন্তু তোমরা তোমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু একদম পারফেক্ট থাকবে। ওকে, দেন এখানে আর কিছু করার দরকার নেই, এখান থেকে তোমরা ওটা সেভ করে নেবে। ওকে, তো এই কাজগুলো জাস্ট করবে, তাহলে কিন্তু তোমাদের প্রায় 90%-এর মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। 80 থেকে 90%-এর মতো কাজ তোমাদের কিন্তু এই জাস্ট সিম্পল কাজটা করলেই কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যদি এগুলো করে দাও, কোনো ভিডিও আপলোড না করো, তখনও কিন্তু তোমাদের চ্যানেলটা সার্চে আসবে না। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, এই যে এই কাজগুলো করলে ইউটিউব চ্যানেল যেদিনে ক্রিয়েট করবে, আগেও বলেছি এখনও বলছি, তার থেকে প্রায় 7 দিন পরে তোমরা ভিডিও আপলোড করবে। এই 7 দিন তোমরা কি করবে, তোমাদের যে চ্যানেলের ক্যাটাগরি, ধরো আমি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি,
তাহলে কিন্তু আমাকে টেক রিলেটেড ভিডিও দেখতে হবে। এই 7 দিন কিন্তু তোমরা যে রিলেটেড ভিডিও বানাবে, যদি ব্লগ বানাও তাহলে ব্লগ রিলেটেড, যদি কুকিং রিলেটেড ভিডিও বানাও তাহলে কুকিং রিলেটেড ভিডিও কিন্তু তোমাদেরকে এই 7 দিন দেখতে হবে। 7 দিন পরে তোমরা ভিডিও আপলোড করবে। কি ভিডিও আপলোড করবে? তোমরা যেই রিলেটেড টপিকের ওপরে ভিডিও বানাতে চাইছো, যেই রিলেটেড টপিকের ভিডিও এতদিন দেখলে, সেই রিলেটেড টপিকের ভিডিও কিন্তু বানাবে। ওকে, এরকমভাবে তোমরা জাস্ট 2-3টে ভিডিও আপলোড করবে, দেখবে তোমাদের চ্যানেল কিন্তু সার্চ র্যাঙ্কের প্রথমেই চলে আসবে। একটা ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেল কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসবে, আর 3টে ভিডিও আপলোড করার পরে কিন্তু তোমাদের চ্যানেল সার্চ র্যাঙ্কে চলে আসবে। আর হ্যাঁ, তোমাদের চ্যানেলের নামটা এমন দেবে, ইউনিক নামের পাশাপাশি দেখবে ওই নামটার হ্যান্ডেল, ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল এখন দিচ্ছে, ওই ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা যেমন যেই নামে চ্যানেলটা ক্রিয়েট করবে সেই নামেই যেমন থাকে। ওকে, তো যেই যে স্টেপগুলো তোমাদেরকে বললাম, এই স্টেপগুলো তোমরা ফলো করো, দেখবে তোমাদের চ্যানেল কিন্তু একদম সার্চ লিস্টের প্রথমে চলে আসবে। ওকে, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য আরও একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ইউটিউবে কিন্তু তোমরা কিছু ভুল করছো, যেই ভুলগুলো তোমরা যদি শুধরে নাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেল একদম ঝড়ের গতিতে গ্রো হবে, যেগুলো আমি এই ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো।